এটা কিন্তু আপনারাও করতে পারবেন। আপনারা নিজেরা ঘরে বসে থেকে কিন্তু আপনাদের লেবার কার্ড কিন্তু দেখতে পারবেন। সো এখানে আমার লেবার কার্ডের সব ডকুমেন্টসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেখান থেকে আপনি আপনার ইমার্স আইডি, আপনার অল এভরিথিং ডকুমেন্ট কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউএতে আমরা বর্তমানে যারা কিনা আছি ইউনাইটেড আরব আমিরাতে, তাদের সবচাইতে মূল একটা সমস্যার বিষয় হচ্ছে বর্তমানে ভিসা রিনিউ। আসলে ভিসা রিনিউ হচ্ছে না, আর এইটার মূল একটা কারণ হচ্ছে আপনার যে লেবার কার্ড, এই লেবার কার্ডটা কিন্তু আপনার ভিসা হওয়ার আগেই কিন্তু হয়ে থাকে। আর এই লেবার কার্ডটা যখন কিনা আপনার কোম্পানি বা আপনার আরবাব এটা যদি আপনার এক্সপায়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিসা রিনিউ হবে না। সো এটাই হচ্ছে মূল কারণ। আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের লেবার কার্ড কোথায়, বা অনেক কোম্পানি লেবার কার্ড আসলে দেয় না। সো আমরা আসলে এটা কিন্তু নিজেরাই কিন্তু দেখতে পারবো। যদি আপনি দুবাইতে থেকে থাকেন, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। আপনি যখন কিনা আপনার লেবার কার্ড দেখতে পারবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন নিচে কিন্তু এক্সপায়ারি ডেট কিন্তু লেখা, আর এটা এক্সপায়ার হওয়ার 1 মাস আগেই কিন্তু আপনি আপনার কোম্পানিকে জানাবেন যে স্যার আমার লেবার কার্ডের এক্সপায়ার হওয়ার আর 1 মাস টাইম আছে, তাই আপনি আমার লেবার কার্ড আগে রিনিউ করেন, তারপরে আপনার ভিসা হবে। আর যদি লেবার কার্ড এক্সপায়ার হয়ে যায় বর্তমানে, তাহলে কিন্তু আপনি কখনোই ভিসা লাগাতে পারবেন না, একদম ক্যান্সেল হয়ে কিন্তু দেশে যাওয়া লাগবে। তো চলুন আমরা দেখে আসি। সো বন্ধুরা, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ পাস আর ইউএ আইসিপি, এই দুইটা অ্যাপ্লিকেশন খুবই জরুরি। আপনারা যারা কিনা ইউনাইটেড আরব আমিরাতে আছেন, সবাই কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন বের করে ফেলবেন। সো আমি এখন আমার ইউ পাস চালু করলাম। ইউ পাসে দেখতেছেন এখানে সব ডকুমেন্টগুলো দেখা যাচ্ছে যে আমার সব কিছু ভেরিফাই আছে। সো আমি এখন ডকুমেন্টসে টিপ দিলাম। আমার যে ভিসা, আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার রেসিডেন্সিয়াল যে ভিসাটা, এটা কিন্তু এখান থেকে আমি খুব সহজেই কিন্তু দেখতে পারতেছি যে আমার ভিসা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে দেখেন আমি লেবার কার্ড অ্যাপ্লাই করে রাখছি। সো লেবার কার্ডও কিন্তু চলে এসছে এখানে। সো দেখছেন এখানে লেবার কার্ডের যে এক্সপায়ার ডেট বা আপনি কখন এটাকে রিনিউর জন্য অ্যাপ্লাই করছেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটা কিন্তু আপনারাও করতে পারবেন। আপনারা নিজেরা ঘরে বসে থেকে কিন্তু আপনাদের লেবার কার্ড কিন্তু দেখতে পারবেন। সো এখানে আমার লেবার কার্ডের সব ডকুমেন্টসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেখান থেকে আপনি আপনার ইমার্স আইডি, আপনার অল এভরিথিং ডকুমেন্ট কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন ইউ পাসের ভিতরে। এখানে কিছুটা সময় নিচ্ছে, আপনারা সবাই অপেক্ষা করবেন। এখানে দেখেন যে আপনার যে লেবার কার্ডের যে পারমিশন, এই পারমিট লেটারটাও কিন্তু এখানে দেওয়া আছে যে আপনার কত স্যালারি, আপনার কোম্পানির এভরিথিং ডকুমেন্টস কিন্তু এই জায়গায় থাকবে। তো এখানে আপনার রিকোয়েস্ট ডকুমেন্টে যাওয়ার পর আপনি এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এখানে দেওয়া আছে দেখেন আপনার লেবার কার্ড, আপনার সিভিল ডিফেন্স কার্ড, আপনার এভরিথিং ওয়ার্ক পারমিট সুদ্ধা এখানে দেওয়া আছে। আপনার যা মন চায় আপনি এখানে রিকোয়েস্টে সাবমিট করবেন, টিপ দিবেন, আর সব কিছু কিন্তু এখানে আসবে। আপনার আইডির মাধ্যমে কি কোনো গাড়ি রেজিস্ট্রেশন আছে কিনা, আপনার আইডির মাধ্যমে কোনো লাইসেন্স, গাড়ির লাইসেন্স আছে কিনা, এভরিথিং আপনি এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন ইউ পাসের ভিতরে। তাই এই ইউ পাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার সরকারি ইমিগ্রেশন থেকে যদি কোনো রিপোর্ট আসে আপনার নামে, এখানে নোটিফিকেশন কিন্তু সব কিছু দেওয়া থাকবে। সো আশা করি আপনারা সকালে বুঝতে পারছেন। আজকে ভিডিও এইটুকুই। আল্লাহ হাফিজ, সকালে ভালো থাকবেন। আর আপনার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যে কী করে তারা সকল ডকুমেন্ট তারা একসাথে ইউ পাসে দেখতে পারবে, কীভাবে বের করতে পারবে। সো আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।